আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের ক্রিকেট জগতের সূর্য সন্তান, যাকে আমরা ক্রিকেট জগতের খ্যাতিমান এবং আইডল বলে থাকি, তিনি হলো মাশরাফি বিন মুর্তজা। এই মাশরাফি ভাইয়ের ক্রিকেটের প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, সেটা কিন্তু বাংলার আকাশে বাতাসে সব জায়গায় ছড়িয়ে আছে। এই মাশরাফি একদিনে তৈরি হয়নি। নড়াইল এক্সপ্রেস, যাকে আমরা বলি মেষ, সেই মাশরাফি ভাই গতকাল কালবেলায় একটি সাক্ষাৎকারে তার বাবার সাক্ষাৎকার শুনেছি। এটি একটি বেদনাদায়ক এবং আমাদের জাতির জন্য লজ্জাজনক, কারণ আমরা জানি মাশরাফি কোনো অন্যায়ের সাথে কোনো সময় সম্পৃক্ত ছিল না। ক্রিকেট জগৎ থেকে এই এমপি হয়েছেন, সেই এমপি থেকেও তার যে বসত ভিটা, যে বাড়িটি আপনারা দেখেছেন 5ই আগস্টে তার বাড়িটি অগ্নিসংযোগ, লুটপাট এবং ভাঙচুর করছে, ওই বাড়িটাই ছিল স্মৃতি বিস্মৃত, স্মৃতিময় ক্রিকেট জগতের যত স্মৃতি অর্জন সেগুলো আপনাদের কাছে তুলে ধরব। ওই বাড়িটির ভিতরে শুধু তার পরিবারই থাকতো না, তার সাথে ওই এলাকায় এতিম কিছু শিশু অথবা ওই এলাকায় ভিটামাটি হারা 13 থেকে 14 জন লোক ওই জায়গায় তাদের সাথে তাদের বাসায় বসবাস করত। মাশরাফি ভাই তিনি একজন মানবিক মানুষ ছিল। ক্রিকেট জগৎ থেকে যে বেতন পাইতেন, সেই বেতনের একটি অংশ সাধারণ মানুষের, অসহায় মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। নড়াইলবাসী আসলে তারা যে ভুলটা করেছে, এটা জাতির জন্য লজ্জাজনক। আপনারা জানেন মাশরাফি সাহেব তিনি জিম ঘর করেছিলেন, একটি জিম ঘরটা তো সবার জন্য। সেই জিম ঘরটাও আমরা কালবেলার মাধ্যমে দেখলাম ভেঙে চুরে লুটপাট করে নিয়ে গেছে, ভবনগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলাইছে। তার বাবা গতকালকে একটি কথা বলছে, মাশরাফি নাকি মৃত্যুর পরেও লাশটা যেন ওই নড়াইলে না নেয়। এই কথাটা কতটা মনের গভীর থেকে এই কথাটা বলছে একবার ভেবে দেখেন। এই কথাটা সে কতটা কষ্টে পড়ে কথাটা বলছে। আজকে 2টি বছর তিনি একটি ঘরের ভিতরে, একটি ভবনের ভিতরে বসবাস করতে আছে, নিঃস্ব জীবন। যেই মাশরাফি আমরা দেখেছি মিরপুর অডিটোরিয়াম রুমে না আসলে তার নাস্তার পরিপূর্ণ হতো না, ক্রিকেটের মাঠে না আসলে, খেলতে যদি ইনজুরিও থাকতো তখন মাঠে না আসলে তার খাবার মুখে ঢুকতো না। এমনই ক্রিকেট প্রেমী ছিল যিনি নিজের যতটুকু সময় পেরেছেন এই ক্রিকেটের পিছনে তিনি ব্যয় করেছেন। কিন্তু আজকে কি দেখি, আজকে মাশরাফির নামটা পর্যন্ত ওই নড়াইলে বিভিন্ন স্থানে ক্রিকেটারের যে স্মৃতিময় ছবিগুলো ছিল সেগুলো ভেঙে ফেলছে। এবং এটি তো রাজনীতিক না, এটা কোনো দলের না। এই যে তার বাড়িতে যত তার অর্জন, স্মৃতিময় ক্রেশ, একটি দেখলাম যে পাখি, সে কবুতর পালতো, সেই কবুতরগুলো পর্যন্ত তারা মেরে ফেলছে, কেউ নিয়ে গেছে। তারপর দেখলাম ট্রফি, তারপর ওই ভিডিওটা আমি দেবো এই জায়গায়, ওইটা ভেঙে ফেলছে, পুরো বাড়িটা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলাইছে। তার কি অপরাধ ছিল? তার বাড়ির অপরাধ কি ছিল? তার বাবা মায়ের কি অপরাধ ছিল? আসলে এগুলো হলো ন্যাক্কারজনক ঘটনা। আজকে তার মনের প্রকাশ করছে যে আমি মৃত্যুর পরও যেন আমার লাশটা ওই নড়াইলে না নেওয়া হয়। নড়াইলবাসী অকৃতজ্ঞ। আমার ভিডিওটা যদি কোনো নড়াইলবাসী দেখে থাকেন, আমি আপনাদের কাছে জোর অনুরোধ রাখবো, এই মাশরাফিকে আপনারা আপনাদের নড়াইলে আবার নিয়ে যান, হাতে হাত ধরে নিয়ে যান। সে ভালো মানুষ, সে মন থেকে আপনাদের ক্ষমা করে দিছে। একটি আমরা 5ই আগস্টের পর তার একটা সাক্ষাৎকার পেয়েছি, যে সাক্ষাৎকারে ছিল যে আমার এই ঘর ভাঙচুর করতে তো আর যশোর, খুলনা বা অন্য কোনো স্থান থেকে লোক আসেনি। আমার এই ঘর বা আমার যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা একমাত্র নড়াইলের কোনো না কোনো মানুষ এসে করেছে। আমি কোনো মামলা করতে চাই না,
আমার বাবাকে বলে দিয়েছি আমি কোনো মামলা করতে চাই না। কত বড় উদার মনের হলে এই কথা বলতে পারে? আমি কার নামে মামলা করব? আমার নড়াইলবাসীর নামে আমি মামলা করতে পারবো না। আমি নড়াইলবাসীর কে অনেক ভালোবাসি। এই কথাটা তার কত মানবিক হলে এই কথাটা মুখ থেকে আসতে পারে? এরকম মানুষ এখন পাওয়া খুব কষ্টের। মাশরাফির এই উদার মনের কথাগুলো যখন শুনি তখন নিজেকে আত্মতৃপ্তি অনুপ্রেরণায় মনে হয়। আমরা আসলে জাতি এমনই, কিছু ভালো থাকলে কিছু বুঝি না, যখন অভাব বা খারাপ থাকি তখন কিন্তু সেটা অনুভব করি। আজ মাশরাফিকে নিয়ে আপনারা যে এই কীর্তিকলাপ করলেন, এটা আসলে এই নড়াইলবাসী আসলেও অকৃতজ্ঞ। কারণ তারা যে কাজটা করছে আমরা ভিডিওর মাধ্যমে দেখলাম, তার বাড়ির সামনে ছবিটি পর্যন্ত ভেঙে ফেলেছে। সারা বাংলাদেশে ভাঙছে সমস্যা নাই, ঢাকাতে ভাঙছে সমস্যা নাই, কিন্তু আপনার নড়াইলবাসী এখানে তার এই স্মৃতিতে হাত দিলেন। ঠিক আছে, তার ছবি ভাঙচুর করছেন, জিমঘর ভাঙচুর করছেন, সমস্যা নেই, কিন্তু তার ঘরের ভিতরে যে ক্রিকেট জগতের অর্জনের যে স্মৃতিগুলো ছিল সেগুলো কেন আপনারা নষ্ট করে ফেলাইলেন? তার ঘরের ইটগুলো খুলে নিয়ে গেলেন, তার ঘরের গ্রিলগুলো খুলে নিয়ে গেলেন, কেন? কি অপরাধ ছিল তার? আপনাদের ঘরের কেউ গ্রিল তিনি খুলছিলেন যখন এই ক্রিকেটার ছিল? আমরা যখন ক্রিকেটার অধিনায়ক ছিল বা খেলাধুলায় যখন খেলা অনুষ্ঠানে যখন জিততো তখন তাকে নিয়ে কত বাহবা দিতাম। অথচ আজকে তার এই মর্মান্তিক যে 5ই আগস্টের পর তার উপরে হয়েছে, আমরা একটা নিন্দাও জানাইতে পারি না। আমরা কতটা নিন্দনজনক। যাই হোক, মাশরাফি ভাই আবারও অচিরে আমাদের মাঝে ফিরে আসবেন। আজ নিঃস্ব জীবন পার করতেছেন, কাল হয়তো বা নিঃস্ব জীবন পার করবেন না, আবারও আমাদের মাঝে থাকবেন সেই প্রত্যাশায় একটি কথা বলি, হে নড়াইলবাসী, তোমরা তোমাদের সেই কাঙ্ক্ষিত মানুষটাকে তোমরা তোমাদের স্থানে আবার নিয়ে যাও হাতে হাত ধরে। কারণ ওই মানুষটা অভিমান করতে পারে, বেইমান করে না, কারণ বেইমান ভিতরে তার কোনো মনুষ্যত্ব নাই। তিনি ভালো মানুষ, তাকে তোমরা হাত ধরে আবার ওই নড়াইলে নিয়ে যাও। তোমরা দেখবে সোনালী অর্জন আবার ফিরে পাবে, তার হাত ধরেই তোমাদের আবার নড়াইল আলোকিত হবে। এই বলে শেষ করলাম। আল্লাহ হাফেজ।